চারিদিকটা দেখো কত কুয়াশা। বাজে কিন্তু 7:30, মনে হচ্ছে বাজে সকাল 6টা কি 5:30। সুপ্রভাত বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। 8টায় যাব কাজে, পুনম ঘুম থেকে উঠলো 7:30টায়। জানি না ও আধা ঘন্টার মধ্যে কিভাবে রান্না বান্না করবে। আমার তো ঠিক 8টায় কাজে যেতে হবে। ঋতিকা বাবা এদিকে বলছে আধা ঘন্টার মধ্যে আমি কিভাবে কাজবাজ করব, কিভাবে রান্নাবান্না করব, ওকে 8টার সঙ্গে সঙ্গে কিভাবে বিদায় দেব। তো এদিকে আমি আর কি তাড়াতাড়ি করে কাজবাজ করছি। প্রথমে এই যে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। এখন এই যে ঘরটা একটু মুছবো, তারপর ঘরের সামনে দিকটা ঝাড়ু দিয়ে তারপর তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। আমি নিজেই জানি না যে আধা ঘন্টার মধ্যে আমি ওর জন্য তাড়াতাড়ি কী বা রান্না করব। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসে টমেটো চাটনি। এদিকে দেখো এখন ঋতিকা বাজে ভাত নিবে, টিফিনটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঋতিকা বাবা ভাত রেডি, আর এদিকে দেখো চা করে নিলাম। এখন চা খাবো। আজও বিস্কুট দেখো, ঝাল ঝাল কাটা বিস্কুট। এই বিস্কুটটা লামডিং থেকে আসার সময় এনেছিলাম, তো এটা দিয়ে এখন চা খাবো। বেশি একটা নাই, যে ওই প্যাকেট বিস্কুটটা ওই প্যাকেটটা মনে খাই লিব। চলো ঋতিকা আবার এই যে চা খেয়ে নিচ্ছে। ওদিকে দেখো ব্যাগে টিফিন রেডি। তা আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে নিলাম। আর এই যে ঋতিকা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দেখো নিজে নিজে ঋতিকা ব্রাশ করে নিচ্ছে। এই যে আর হাতের ব্যথাটা এখন একটু কমলো না বাবা, কমছে। হ্যাঁ দেখো একা একা ব্রাশ করছে। আর বাজে এখন 9টা, দেখো কুয়াশা এখনো কমছে না। চারিদিক দেখো কি কুয়াশা, বাপরে বাপ। আর ঋতিকা বাবা আজকে কাজে যায়নি। ঋতিকা বাবা ভাতটা রেডি করে দিলাম, তারপরও ভাতটা নিয়ে মানে অর্ধেক রাস্তা চলে গেছিলো। তারপর কি হয়েছে, ওর পেটে হঠাৎ করে খুব ব্যথা। আমারও জানি না কেন সকাল থেকে পেটে ব্যথা করছে, খুব পেটে ব্যথা করছে। তো ওরও দেখি এখন পেটে ব্যথা। তো তাই আর কি ও আধা রাস্তা থেকে ঘুরে আসলো। তো এখন এই যে ঋতিকা মুখটা ধুয়ে নিলে তারপর ওকে খাওয়া দিয়ে। আজকে মনে হচ্ছে যে আজকে আর রৌদ্র উঠবে না। যে বাবারে বাবা যে কুয়াশা, এখনো কমে না, 9টা বাজে, আজকে রৌদ্র উঠবে না মনে হচ্ছে। কোন দিকে? হ্যাঁ বাপরে দেখো ওই সাইডটা কত কুয়াশা। সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, ঘর দুয়ারটাও গুছিয়ে নিয়েছি, বিছানা পাটি তুলে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন এই যে দেখো হাঁড়ি করে 1 হাঁড়ি জল নিয়ে আসলাম। গরম জল করব, মানে গরম করব জলটা। গরম করে আমি আর ঋতিকা স্নান করব। আজকে ওয়েদারটা এত ঠান্ডা, এত কুয়াশা, মানে কি বলবো, গরম জল ছাড়া স্নান করতেই পারবো না। আর খড়ি নেই, তাই আর কি ঘেঁষে 1 হাঁড়ি গরম জল করে নিচ্ছি। আর ঋতিকাকে 2 দিন হয়ে যাবে স্নান করানো হয় না, তো তাই আর কি আজকে ওকে অল্প একটু জল দিয়ে স্নান করাবো। আর তোমাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা, আমি যে অনলাইন থেকে ফুলের বীজ এনেছিলাম না, তো বীজটা যে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে মানি প্ল্যান্টটা গাছটার যে সঙ্গে যে টবটা আছে, ওই টবটাই না ফেলেছিলাম। চলো তোমাদের দেখাই। তো আমি না ভাবতেই পারিনি সত্যি অনলাইন থেকে আনা বীজ থেকেও মানে গাছ মানে হবে আর কি। গাছ দেখো কি সুন্দর সুন্দর, দেখো বীজ থেকে দেখো গাছ বেরিয়েছে। এই যে ছোট ছোট চারা দেখো, এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা যে দেখতে পাচ্ছ, তো অনেকগুলো চারা বেরিয়েছে। এই যে এই যে এই যে দেখো, দেখলে বন্ধুরা কি সুন্দর চারা বেরিয়েছে। এখন শুধু দেখার বাকি যে এই যে গাছ থেকে কি কি ফুল ধরে। তো দেখছিলাম মিশোর থেকে অর্ডার করলাম, মানে খুব সুন্দর সুন্দর ফুল ধরেছিল। তো এখন আমি দেখবো যে কি কি ফুল ধরে। যদি সুন্দর সুন্দর ফুল ধরে তবে আমি আবারও অর্ডার করব। তো দেখো অনেকগুলো চারা বেরিয়েছে। তো আমি সবাইকে দেখাচ্ছি, দেখো অনলাইন থেকে বীজ আনলাম, খুব সুন্দর দেখো বীজ থেকে চারা বেরোচ্ছে। তো যাই হোক, ঋতিকা বাবা বলছে দেখি কি ফুল বেরোয়, যদি ফুল ভালো মানে সুন্দর সুন্দর ফুল বেরোয় তবে কিন্তু আবারও আনবো, আবার অর্ডার করব। আর দেখো মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে না, লব লব করে বেড়েছে মানি প্ল্যান্ট গাছটা। আর এদিকে আমার মহারানীকে দেখো বাচ্চাদেরকে ছেড়ে এদিক ওদিক খালি ঘোরাঘুরি, মানে কি বলবো আর কি। বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন আসে। আর ঋতিকা এই যে দেখো মানে কারোর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে শুধু বাচ্চাদেরকে দেখে। এই দেখো কিউটি কিউটি পায়রা, ওরা ঘুমাচ্ছে। এই যে ভাই বোন, 2 ভাই 1 বোন, বাহ খুব সুন্দর, 2 ভাই 1 বোন, ছোট্ট
ফ্যামিলি। তো দেখো ওরা খুব সুন্দর করে এক লাইন ধরে দেখো ঘুমোচ্ছে, ভালো লাগে দেখতে, তাই না? তো ঋতিকা এখানটায় দাঁড়িয়েছিল, ও বারবার এসে খালি এখানটায় দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা গরম জল হয়ে গেছে, আমি আর ঋতিকা এখন স্নান করে নেব। চলো স্নান করে আসতে আসতে আজকে দেখো ঋতিকা কই বসলো, এই যে দেখো মিক্সিবের উপর, গ্যাস টেবিলের উপর। কেন বলো তো? এই যে ঋতিকাকে এখন দেবো আকন পাতা দিয়ে ছেক হাতে। হাতটা দেখাও। তো ঋতিকা এখানে ব্যথা পেয়েছে, তোমরা তো জানোই। তো মানে দেখো একটু একটু ফুলা আছে, মানে হাতটা বেকায়দা পড়েছে না, তাই আর কি ব্যথা। তো ঋতিকা বাবা তো আজকে কাজ যেহেতু নেই, ও গেল লামডিং মলম আনতে। তো বন্ধুরা পাশের ঘরটা আর কি, মানে পাশের ঘর না, অল্প একটু দূরে আর কি একটা ঘরে গান চলছিল। তো দেখলাম যে পুরো মানে শোনা যাচ্ছে, তাই আর কি মিউট করে দিয়েছি ভয়েসটা। তো যাই হোক, ঋতিকা বাবা গেল লামডিং মলম আনতে গেল। তো ঘরে পড়ে আছে মলমটা, শাশুড়ি মা যখন পায়ে ব্যথা পেয়েছিল তখন নেওয়া হয়েছিল মলমটা। তো বেকার আবারও কিনবো তো দাম দিয়ে, তো ঘর থেকে নিয়ে আসাই ভালো। আর ঋতিকা বাবা যেহেতু ঘরে আছে তাই আর কি গেল। তো দেখো ওইদিকে আমি এখন আকন পাতাটা ছেঁকে নিচ্ছি। তো ভাবছি যে আকন পাতাতে একটু ছেঁক দিয়ে দিই। আকন পাতাতে কিন্তু ছেঁক দেওয়াটা খুব ভালো, কিন্তু ব্যথাটা টানে। তো মালিশ করে গেল গতকালকে একজন মাসি। তো মাসিটা বললো যে কিছু হয়নি, তো ব্যথা পেয়েছে আর কি, একটু বেকাদা পড়েছে তাই ব্যথা পেয়েছে। তো দেখো আমি এখন আকন পাতাতে ছেঁক দিয়ে দিচ্ছি। তো মাসিটাকে বললাম যে আবারও এসে মালিশ করে যেতে, দেখি কখন আসে। তো এদিকে আমি দেখো এখন ছেঁক দিয়ে দিচ্ছি। আর ছেঁক দিতে দিতে আমি 2টা প্রশ্নের উত্তর দেব। তো একজন দিদিভাই বলল কমেন্ট করে যে আমি কোন অ্যাপে ভিডিও করি, মানে ভিডিও এডিট করি, আর হচ্ছে কোন অ্যাপে ভিডিও মানে থাম্বনেল বানাই। তো দিদিভাই আমি পিক্সেল ল্যাবে থাম্বনেল বানাই, আর হচ্ছে ইনশটে ভিডিও এডিট করি। ইনশটে ভিডিও এডিট করা খুবই সহজ, ইউটিউবে দেখে নাও, খুবই সহজ। বন্ধুরা ঋতিকার হাতে আকন পাতাতে ছেঁক দিয়ে দিলাম। আর এখন এই যে ভাইয়ের বোর থেকে সবজি নিতে আসলাম, আমি করলাম বেগুন ভাজা। তো এটা দিয়ে এখন খেয়ে নেবো আমরা 3 জন। আর ঋতিকা আপা ঘরে গিয়ে খাবে, ঋতিকা আপা খায়নি, বলছে যে ঘরে গিয়ে খাবে, ওর উপর পেটে খুব ব্যথা করছে। তো গ্যাসের ট্যাবলেট নিবে। এখন যাওয়ার সময় আমার গেল যে বাজার থেকে গ্যাসের ট্যাবলেট নিয়ে তারপরে ট্রেনে উঠলো। এই ট্রেন মনে এখন ঢুকছে। তো এই যে নিয়ে নিলাম সিম তরকারি। পাপা আয়ো, তো চলো এটা দিয়ে ভাত খেয়ে নেবো। তুমি তো পারো না, হাইতে পারো না। ঋতিকা হাতে ব্যথা পাওয়ার পর থেকে ও এখন মানে ওই হাতটা জোর দিয়ে মানে উঠতে পারে না, তাই আর কি খাটের থেকে নামতে পারে না, খাটে উঠতে পারে না, তারপর বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এই অবস্থা। টমেটো চাটনি, সিম আলু তরকারি, এদিকে হচ্ছে বেগুন ভাজা। তো চলো ভাত নিয়ে নিলাম, এখন আমরা 2 জন ভাত খেয়ে নেবো, আমি আর ঋতিকা। এই যে একটুখানি শুয়েছিলাম, আর এই যে এখন উঠলাম, 2টা থালটা ধুয়ে নেব। যাচ্ছি এখন নদীর পার। আর ঋতিকা বা লামডিং পৌঁছে গেল, ফোন করলো, বলছে যে বিকালবেলা সন্ধ্যার ট্রেনে আসবে। একটা ট্রেন ছিল, ওই ট্রেনটা চলে আসলো। তো সন্ধ্যা 6টার ট্রেন আছে, যে ওই ট্রেনটাই আসবে। ভাই এখন ভাত খেয়েছে, বাজে এখন তোমার সাড়ে 4টা নাকি 4টা, ঠিক জানি না, দাঁড়াও এক্ষুনি দেখে তোমাদের বলছি কয়টা বাজে। বাজে এখন 4:33, 4:30 বাজে। তো ভাই এখন ভাত খেলো, 2টা থাল ধুয়ে নিচ্ছে। একটা জিনিস দেখো বন্ধুরা, দেখো নদীটার কি অবস্থা, দেখো কি ধরনের মানুষ হতে পারে তোমরা ভাবো। দেখো নদীটার মধ্যে কিভাবে কলা গাছ কেটে দেখো নদীতে ফেলে দিয়েছে। এত ছোট নদীটায় যে এত বড় কলা গাছ যাবে, মানে কি বলবো আর কি। এত বড় বাড়ি থাকে, বাড়ির মধ্যে কোনো এক জায়গায় ফেলে দিলে হয় না, নদীতে ফেলে দেবে। আর দেখো সমস্ত জাবড়া টাবড়া নদীতে এসে আর কি এখানটা দেখো জমা হয়ে আছে। দেখো কি অবস্থা। আগের দিকেও দেখো কলা গাছ এখানে আটকে আছে, ওই যে দেখো তোমার দেখাচ্ছি জুম করে। এই দেখো এইখানেও দেখো কলা গাছ আটকে আছে, এই যে দেখো, দেখলে এত সুন্দর নদীটা ছিল জানো। মানুষের মানে
নদীটারে অবস্থা রাখলো না আর কি, পুরো খারাপ করে দিয়েছে। কাপড় চাপড়টা নিয়ে দেয়, কাপড় চাপড় কালকের কাপড় এখনও ভিজা, অল্প অল্প ভিজা, পুরো শুকায়নি ভালো মতো, চিন্তা করো। আজকে তো রোদ্রই দেয়নি, কীভাবে শুকাবে, আজকে পুরো দিন কুয়াশা কুয়াশা কুয়াশা। তো শরীরটা ভিজা এখনও, শরীরটা শুকায়নি, অল্প অল্প হাতটা ভিজা, এই যে শার্টটা শুকিয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, যে 2টা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, তো একটা এখানটা লাগিয়ে দিই। আচ্ছা দাঁড়া, এখানে না, এখানে লাগিয়ে দিই একটা। সন্ধ্যাবাতি দিতে পারবো না বন্ধুরা, কারণ আমাদের তো অসুস, আমার জালের ছেলে হয়েছে, বললামই না, বলি নেই, মনে নাই ঠিক। আর একটা ভাইয়ের রুমে লাগিয়ে দিই। আর এদিকে এই যে ম্যাগি করব, তো জল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কড়াতে একটু তেল ছিল, দুপুরে যে আমি বেগুন ভাজা করেছিলাম, তো তেল ছিল, ওটার মধ্যে আর কি জল দিয়ে দিলাম। আর আজকে দেখো আমি 2 বেনি করলাম, সেম সেম। এই যে ঋতিকাও দেখো 2 বেনি, আমিও দেখো 2 বেনি, আমরা মা আমি সেম সেম। হ্যাঁ পাপা, হ্যাঁ সোয়েটারটা সেম সেম হলে ভালো হতো, ঋতিকা বলছে, চিন্তা করো, সোয়েটারটা সেম সেম হলে ভালো হতো। আজকের ভাঙলাম না, দেখো এইভাবে দিয়ে দিলাম, ভালো লাগে এইভাবে। ছোটোবেলা যখন টিভি দেখতাম না, তখন ম্যাগি যে একটা দিত, 2 মিনিট মে আবি বানায়ে ম্যাগি ম্যাগি ম্যাগি, তখন দেখাতো যে 1 কাপ জলে আর কি বানানো হয়। তো ছোটোবেলা কী করতাম, 1 কাপ জল দিতাম পুরো মেপে মেপে, তারপর ম্যাগিটা আর ভাঙতাম না, এইভাবে গোটা দিয়ে দিতাম, দিয়ে তারপর 2 মিনিট দেখতাম 2 মিনিট হলো কি না, 2 মিনিটে ম্যাগি করতাম। ছোটোবেলা এমন ছিল, ছোটোবেলার কথা মনে পড়ে। আর ম্যাগি আমার কাঁচা কাঁচা ভালো লাগে, ম্যাগি ভালো লাগে কাঁচা কাঁচা। মিমিটা আমার ভালো লাগে, কিন্তু মিমিটা তেল আছে, তেলটা ভালো লাগে না, মশলাটা দিয়ে ভালো লাগে আমার খেতে। তো ম্যাগিটা হয়ে গেলে এখন মশলাটা দিয়ে দিব, প্যাকেট মশলা দেওয়া দিছি তো, ইয়ে খারাপ হইব। বন্ধুরা এই যে 2 মিনিটের ম্যাগি রেডি, এখন আমরা বসে বসে খাবো আর একটুখানি ফোন দেখো। বাবা আইবা, আইতে পারবা তুমি, না আনতে লাগবো? আচ্ছা দেখি আও, কষ্ট করে আও একটু দেখি। ও আরে ভয় লাগে ভয় লাগে ভয়। এই যে নিয়ে গেলাম ম্যাগি, এখন মার মেয়ে খেয়ে নেবো, আর ওইদিকে বাবা আসো তারপরে আস। কইমা যাবো তুমি, আউট থেকে বসে না, ওটা খালি শুধু এমনি এসে করো, লাগাই লাগাই দাও। একটু মনে হাড্ডিতে লাগছে নাকি, এদিকে এত ব্যথা করতেছে, কাঁদতেছে। চুপ, মলমটা ঢাক, মলমটা মুখাটা কই, গ্যাসটা যাইব কত, মুখাটা কই গেল ভগবান। এইটা না মনে, ওইটা অন্য মলম নাকি, না না ভাঙ্গে তো নাই না, ভাঙে নাই, ভাঙলে তো আরো কাঁদতো না, মানে ব্যথা ফুলে যেত না পুরা। হাত খোল, যাও চা বানাও যাও। আমার কইতা আমি চা বানায় রাস্তার দ্বারা থাকতাম, খায়া একবারে ঘরে ঢুকতাম। সেরকম হলে আমারে কইতা তুমি, যে তুমি আইতাছো, আমি চা বানায় রাখতাছি, ফটাফটায়ও। তোমার কেউ চা দেয় নাই? আমি কই গেছি নি, আমি ভাত খাইছি, ভাত থেকে। তুমি না বলে, তুমি বলে আমি যেখানে যেখানে খাইতে পাই, খাইতে তো পাম না, আমি মাসিটা যাই নাই, রাক্ষস নি আমি, তুমি মানে আমি যাত্রার ঘরে গিয়ে ঢুকে খাইলে। তুমি তো যাওয়ার সময় কইছো, এখনো প্রমাণ আছে যে আমার খাওয়ার কি, আমি যেখানে ঢুকুম এখানে খাওয়া পাই যাম না। বাবা কইছে না, বাবা বাবা তুমি সাক্ষী কও নাই, বাবা কয় নাই? হ্যাঁ আমার সব কিছু সাক্ষী, এই যে আমার মাইয়া। এত দেরি লাগে নাকি, আইতে পারো না জলদি জলদি?
পাঙ্খা লাগালি আইতে লাগবো, কখন থেকে কান্দাছে করতেছে কান্দাছে। হ্যাঁ আইতে লাগবো মাইয়ের লাগে, চায়ের লগে টাই নেই। হ্যাঁ তো বন্ধুরা, রাতে আমাদের শুধু আলু ভাজা ডাল, হালকা পাতলা খাওয়া, কারণ আমাদের দুজনের পেটে খুব ব্যথা করছিল আজকে সারাটা দিন। তো ওই যে এদিকে শালগমের ডাল হয়ে গেছে, এদিকে আলু ভাজা। আলু ভাজাটা এদিকে আস্তে আস্তে হচ্ছে, এদিকে দেখো রীতিকা ঘুমিয়ে পড়লো। তো বলছে যে ঘুম পাচ্ছে অনেক, তাই আমি বললাম যে ঘুমিয়ে যাও, আমি পরে ভাত মানে আলু ভাজাটা হয়ে গেলে তুলে ভাত খাওয়াবো। তো ঘুমিয়ে পড়লো। আর চলো দেখি দিতে বাবা কি করছে এই ঠান্ডাটার মধ্যে, কনকনে শীতে। বাপরে বাপ, এই দুদিন ধরে তো ঠান্ডা, কি বলবো তোমাদের, তো কুয়াশা পড়ছে রাত্রিবেলা আর সকাল দিকে। বাপরে বাপ কি ঠান্ডা বাইরে। কি গো, কি করো ঠান্ডার মধ্যে তুমি? এত কনকনে ঠান্ডার মধ্যে তোমার কি করো? আমি কিছু বুঝতে পারি না তুমি। হ্যাঁ এখানে কি এত ধুমধাম আগুন উঠতেছে? তুমি একদম আগুন লইয়া যা বয়া রয়েছে যে, ইন্টারেস্ট কিসের ইন্টারেস্ট? এখানে এত ঠান্ডা লাগছে, শীত কাটা ঠান্ডা। তোমার কি রে এখানে মধ্যে এত এত ঠান্ডা কি রে তোমার? শান্ত করোই না। জানুয়ারি মাসে মতো 3 দিন স্নান করলা তুমি, পুরো জানুয়ারি মাসে। হ্যাঁ মনে আছে, মনে আছে, মনে করে দিবনি? আজকে দিনটা স্নান হলো না। সত্যি বন্ধুরা, এই জানুয়ারি মাসটা যে চলছে, এই জানুয়ারি মাসে এখন পর্যন্ত রীতিকা পাপা মাত্র 3 দিন স্নান করলো। তো তাই আমি ওকে বকাবকি করছি, কিন্তু ও তো আমার কথায় পাত্তাই দিচ্ছে না। মানে আমি যে মানে কাকে বলছি কথাগুলো, মানে দেখো কীভাবে, দেখো না শোনা ভান করে বসে আছে। স্নান করা ঘুমটা খুব সুন্দর ধরে না, একটুকু অসুবিধা হয় না। ছোটো বাচ্চা আমার একদিন স্নান না করলে কি করে জানি। আজকে তো ঠান্ডার মধ্যে তারা স্নান করাইছি, তবু আমি 2 দিন করাইছি না বুঝলা। কইতেছে আমার স্নান করি না, শরীরটা ভাল লাগতেছে না। দুয়ার মধ্যে বই রয়েছে জুতা মুজা ফিন্দা। চলো ভাজিটা আবার পুরা লাগবে, নয়তো 9:30 বাজে। সত্যি বন্ধুরা, সত্যি রীতিকা বাবাকে নিয়ে আমি যে মানে কি যে করবো, মানে কি করবো, স্নান করা নিয়ে ওরও এত জ্বালা, মানে কি বলবো তোমাদের। তো দেখো ভাজাটার দিকে খুব সুন্দর, এই যে লাল লাল হয়ে গেছে। সঙ্গে বড় বড় করে পেঁয়াজ দিলাম, লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। বাস হয়ে গেল। এখন নামিয়ে নেব। গরম জল করে নি, ভাত খেয়ে নেবো এখন। ভগবান কসম, আজকে কসম খাইছি তুমি দেখবি আমি না আগে ভাত সাত না বাইরে ডাকতে থাকে। কালকের থেকে আমি কইলাম না নাকি 3 দিন ভাত আমরা অর্ধেক খায়া ফেলবো, তারপরে ডাকুম। এর আগে ডাকুমই না, মনে রাখবা। আচ্ছা ঠিক ছ। ভাত খাওয়া থেকে ডাকলে 3 দিন আগে থেকে ডাকি, 3 দিন আগে থেকে ডাকি। গরম গরম ভাড়া দেবো, ওইটা কোনো মানে ওইটা হেরা আরাম লাগবে না। 3 দিন আগে থেকে ডাকি। মুলা খাইতে লাগবো, মুলা টুলা সব খাইতে লাগবো। মুলা কইতে আইছে এখানে মধ্যে। না এটা ধরে রাখলে তো আমি খাইতে পারব না। না তোমার খাওয়া বন্ধ করো, আমরা আদা খাইলো তারপরে তুমি খাইবা। 3 দিন আগে থেকে তোমার ডাক্তার বাপরে। আমাদের টুনাটুনি ঝগড়া চলছে, মানে ওকে আমি কেন ভাতটা বেড়ে ডাকলাম না। আগে বাকে ডেকে নিয়েছি, মানে সব কিছু নিয়ে বসলাম, তারপর আর কি ডাকলাম, তাই আর কি এসব কথা বলছে। তাই আর কি ওর উপর পুরো আমি মানে চেতে গেছি আর কি, পুরো রাগ হয়ে গেছে যে ভাতটা ভেড়ে ঠান্ডা করে তারপর ডাকবো নাকি? তুমি বসো এখানে, গরম গরম ভাত বেড়ে দেবো, তারপর খাবা।
তো ওই কথাই বলছিল, তোমরা তো শুনতেই পারলে। যাই হোক, আজ রাতে ডাল, তারপর হচ্ছে আলু ভাজা, একটা শসা কেটে নিয়েছি, আর হচ্ছে ঋতিকার জন্য এই যে গাজর, দেখো গাজর সিদ্ধ দিয়েছি। তো ঋতিকাকে বললাম যে গাজর সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিতে। তো চলো আমরা ভাত নিয়ে নিলাম সবাই মিলে মিশে, এখন এই যে ভাত খেয়ে নেবো। চলো ভাতটা খেয়ে আসছি পরে। খাওয়া দাওয়া শেষ, আর এই দেখো ঋতিকা বা মশারিটা দিয়ে দিল, খুব সুবিধা হলো। একটু খেয়ে দিয়ে এখন ডাইরেক্ট বিছানায় উঠবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, তো আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমার পাশে থাকার। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি যে আমার পাশে আছে, তোমাদের অনেক 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 ধন্যবাদ। চলো দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।